জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে আগামীকাল 5 আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে বহু আকাঙ্ক্ষিত জুলাই স্মৃতি জাদুঘর। গণভবন, যেটি ছিল তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনার বাসভবন, এখান থেকেই তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে গিয়েছিলেন। তারপর ছাত্র জনতার ক্ষোভের মুখে ধ্বংসস্তূপে পরিণত হয় রাজাকারের সেই বাসভবন গণভবন। সেটি আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের প্রতীক হিসেবে এই 36 জুলাই জাদুঘর বেঁচে থাকবে। দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন এবং সেটি নিয়ে সাধারণ মানুষের ভাবনা শুনব। তার আগে চলুন এই বিষয়টি নিয়ে করা এটিএন নিউজের একটি প্রতিবেদন আমরা দেখে আসি। শেরেবাংলা নগরের লাল দেয়ালের গণভবন ছিল একসময় বিনা ভোটে ক্ষমতা ধরে রাখা, লুটপাট, বিরোধী মত দমন, খুন, গুম ও নির্যাতনের কেন্দ্র। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় এই ভবনে বসবাসকারী গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এখান থেকে দমন পীড়নের সংস্কৃতি চালু করেছিলেন। বাকস্বাধীনতা হরণ ও লাগামহীন নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ ঘটে 2024 সালের 5 আগস্ট। অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে শুরু হয় গণতন্ত্র প্রত্যাশী মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নের দ্বিতীয় অধ্যায়। দীর্ঘদিনে হারিয়ে যাওয়া গণতন্ত্রের সবচেয়ে বড় অস্ত্র জনগণের ভোটাধিকার ফিরে পাবার পথ তৈরি হয়। সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয় স্বৈরতন্ত্রের আবাসস্থল গণভবন রূপ নেবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে অবশেষে এবছরই সব অনিশ্চয়তা কাটিয়ে আগামী 5 আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে জাদুঘরটি। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বৈরশাসনের নির্যাতন, আন্দোলন, সংগ্রাম এবং ছাত্র জনতার প্রতিরোধে নানা স্মৃতি ও দলিল নিয়ে সাজানো হয়েছে এই স্মৃতি জাদুঘর। 5 তারিখের মধ্যে আমাদের সমস্ত প্রস্তুতি আগেই রেডি হয়ে যাবে। 5 তারিখে উদ্বোধন করব, সর্বসাধারণের জন্য এটা ওপেন করে দেবো, খুলে দেবো জুলাই জাদুঘর দেখার জন্য। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সভাপতির দায়িত্ব পালনকারী সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী জানান, জুলাই গণ অভ্যুত্থানে প্রকৃত চেতনা ধারণ করেই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। প্রিয় নেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া সুপরিকল্পিতভাবে হয়রানিমূলক মিথ্যা মকদ্দমা দিয়ে তাকে তিল তিল করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তারপরে উনি মৃত্যুবরণ করেছেন অত্যাচার নির্যাতনে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান, তিনি এই 17 বছর দেশে ফিরতে পারেননি। অতএব এই যে গণঅভ্যুত্থান যে ঘটল, এটা বাংলাদেশের সমস্ত মানুষ একসময় রাস্তায় নেমে আসলো। তো এর তাৎপর্যটা বুঝতে হবে, এর গভীরতাটা কোথায় দেখতে হবে। এই জাদুঘর ভবিষ্যৎ সরকারের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। ফ্যাসিস্ট শক্তি কোনোদিন টিকে থাকে না। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এটিএন নিউজের প্রতিবেদনটি দেখলাম। চলুন সাধারণ মানুষ জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে বা জুলাইয়ের স্মৃতি নিয়ে কি বলছে সেগুলো শুনে আসি। আমার ছেলে, আপনার ছেলে, আর ছেলে, সবার ছেলের উপরে গুলি করছে হেলিকপ্টার দিয়া। এটা কোনো জনগণ চায় না। জনগণ একটা জনগণের উপরে হলে একটা সরকার উপরে নির্ভর করে। সরকার যদি জনগণের গুলি করছে, জনগণ সরকার চায় না, কেউ চাইবে না এটা। তো আমার কথা হইলো, সে দেশ থেকে জনগণের উত্থানে চলে গেছে, সেই দেশে না আসাটাই ভালো, আমাদের বেটার। আর সে যে কথাগুলিগুলো বলে, এগুলো মানুষের উস্কানোর কথা বলে, এগুলি আসলে যে এই দেশের সরকার কোনো মানুষ এগুলি চায় না। এটা একটা প্রতীক হয়ে থাকবে, যে প্রতীকী চিত্র, যে আমাদের দেশটা হচ্ছে গণতন্ত্র শাসিত সরকার থাকবে, জনগণের সরকার। আমরা আমাদের পছন্দ মতো সরকার নির্বাচন করব এবং সেই সরকার হচ্ছে আমাদের অধিকার রক্ষা করবে, আমাদেরকে সুযোগ সুবিধা যাতে আমরা বঞ্চিত না হই সেটা দেখবে। তো এরপর থেকে যে সরকারই আসুক, তাদের কাছে এটা হচ্ছে পর্দার মতো থাকবে, যে না, যে জনগণের বিরুদ্ধে গেলে একদিন না একদিন তাকে হচ্ছে তার পতন ঘটবে, আর সেটা অবশ্যই নির্মমভাবে। যদি কোনো দল আবার কোনো গভর্নমেন্ট যদি আবার কোনো সরকার যদি এরকম ফ্যাসিস্ট হয়, তার বিদায়টা সেম এভাবে হবে এবং এর থেকে খারাপ হবে। আমার মনে হয় এর থেকে খারাপ হবে, তার উদাহরণ হয়ে থাকবে। এই দিক দিয়ে যদি কোনো মন্ত্রী এমপিরা যখন যাবে,
তখন তারা দেখবে এবং শিক্ষা নেবে যে আমরা যদি কখনো দুর্নীতি করি, দেশের জন্য কোনো খারাপ কিছু করি, জনগণ আমাদের ছাড়বে না। জনগণ এটাকে প্রোটেস্ট করবে যখন তখন, একদিন প্রোটেস্ট করবে। দুর্নীতি আমাদের দেশ, আমরা চাই দুর্নীতিমুক্ত হোক এবং এই দুর্নীতি না করুক, তার একটা জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে এই জুলাই জাদুঘর। জনগণের বিরুদ্ধে গেলে যে কেউ, আমি আরেকজন হই, কেউ কোনো সরকারই করতে পারে না। কারণ এটা ওই জাদুঘরটা এইটারই ফল বহন করবে যে যদি কেউ জনগণের বিরুদ্ধে আচরণ করে, জনগণের উপর দমন পীড়ন হয়, হ্যাঁ, অন্যায় অত্যাচার করে অবৈধভাবে, তখন তার ফল এইটাই বহন করতে হয়। ওই জাদুঘর সেই স্মৃতিটাই বহন করবে। 3 আগস্ট ছিল আমাদের কাছে আসলে, মানে আমার কাছে মনে হয়েছে যে আমরা প্রথম মুক্তি পেয়েছি সেদিন। আমরা তার স্বাধীনতা যুদ্ধ দেখিনি আমি। তা আমরা বিদেশে যারা থাকি, প্রতি মুহূর্তে আমরা বাংলাদেশকে লালন করি, হৃদয়ে লালন করি। আমরা প্রতিটা মুহূর্তে টিভির পর্দা আমাদের চোখ ছিল যেদিন আন্দোলনগুলো হচ্ছিল আর কি। তো এবার সুযোগ পেলাম দেখতে আসতে, এসে শুনলাম যে 5ই আগস্ট আমাদের এই জুলাই স্মৃতি জাদু খুবই ভালো লাগছে এবং আমার ছেলেও ফিল করছে। আমার ছেলে আমেরিকাতে থাকে, ফিল করছে, মানে ও বিভিন্ন জিনিস দেখতে চায়। আজকে এই যে মাজারে নিয়ে আসলাম, আমরা ঘুরে ঘুরে দেখতেছি এবং তাকে রাস্তার মধ্যে যে সকল গ্রাফিতি আছে সেগুলো পড়ে পড়ে ওকে আমি বাংলা বুঝিয়ে দিচ্ছি যে এটা মিন এটা, এটা মিন এটা, এটা মানে আমরা যে কীভাবে শৃঙ্খলাবদ্ধ ছিলাম, মানে আমার কাছে আমি ভাষায় বুঝাতে পারবো না। অন্যান্য বছর যখন দেশে আসতাম, মানে আমি চোরের মতো থাকতাম, মানে লাইক রাস্তা দিয়ে হাঁটতাম, নিচের দিকে হেঁটে হেঁটে চলাফেরা করতাম, কে কখন কি বলে ফেলে, বুঝছেন এই অবস্থা। এখন মনে হচ্ছে মুক্ত, আলহামদুলিল্লাহ। 5 আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই অভ্যুত্থান জাদুঘর। প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাদুঘরের উদ্বোধন করবেন। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম। আমাদের কথা আজকের পর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুরের সাধারণ মানুষের কাছে। চলুন দেখে আসি গাজীপুরের মানুষ কি ভাবছে। যারা হতাহত হয়েছিল, যারা মৃত্যুবরণ করেছে, তাদের স্মৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী যেই স্মৃতি জাদুঘর তৈরি করছেন, এটা বাংলাদেশের রাজনীতির জন্য এবং বাংলাদেশের ইতিহাসের জন্য এটি গৌরবোজ্জ্বল অধ্যায় হিসাবে রচিত থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের যে ইতিহাসগুলি, বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটে, সেগুলি স্মৃতি জাদুঘরের মাধ্যমে এগুলি সংরক্ষণ করা দরকার। কারণ আমরা দেখতে পারবো যে কার কী ভূমিকা ছিল, কী ধরনের ঘটনা ঘটেছিল, সেখানে আসলে কী হয়েছিল, একটা ইতিহাস হয়ে থাকবে। বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যে গ্রাফিক্সগুলি করা হয়েছিল, যে সমস্ত, যেমন আবু সাঈদ সহ যারা শহীদ হয়েছেন, তারা কীভাবে শহীদ হয়েছেন, কীভাবে আন্দোলন অংশগ্রহণ করতে, সেই বিষয়গুলো স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হবে। এই সংরক্ষণ স্মৃতি জাদুঘরের মাধ্যমে আমরা আমাদের ইতিহাসগুলি জানতে পারবো। এই জাদুঘরের মাধ্যমে পরবর্তী প্রজন্ম জানতে পারবে এবং শিখতে পারবে যে এই 24-এ এই গণ অভ্যুত্থানে কী হয়েছিল, আর যে সমস্ত ঘটনা পুনরাবৃত্তি এই জাদুঘরের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে। কাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আমাদের কথায় আমি এম এস আহমদ শুনবো গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের মানুষ। ইতিহাস জানতে হলে কিছু স্মৃতিস্তম্ভ দরকার, এবং আমাদের প্রজন্ম যারা আসবে তারা এই জুলাই উদ্বোধন সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে যদি এই স্মৃতিঘরে যায়, এবং তাদের মধ্যে একটা চেতনা জাগবে যে স্বৈরাচারী, ফ্যাসিবাদ বা অন্যায় কাজে যারা লিপ্ত থাকবে তাদের অবস্থান এই বাংলাদেশে হবে না। রিক্সাওয়ালাটা যেভাবে স্যালুট করেছে, ওইটা আমার যাওয়ার পথে আমার চোখে ভাসে। অতএব ভিতরে 5 তারিখে উদ্বোধনের পরে আমরা গিয়ে আরও জুলাইয়ের সংরক্ষণ করার জন্য কী কী জিনিসগুলি আছে, এগুলি আসলেই পরবর্তী প্রজন্ম, যেটাই আমাদের পরবর্তী প্রজন্ম এসে এগুলি ধারণ করবে, লালন করবে এবং সামনের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য মানে তারা তাদের একটা গৌরবজনক একটা ভূমিকা রাখবে ইনশাল্লাহ। এই জুলাই আন্দোলনের মাধ্যম দিয়ে স্বৈর শাসককে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। বিগত দিনে যেন এই দেশে আর কোনো স্বৈর শাসক না আসে, এটা জুলাই জাদুঘরের মাধ্যমে মানুষ যেন এটা বুঝতে পারে, এটা নিঃসন্দেহে ভালো। দর্শক, সাধারণ মানুষ বলছেন কিছুটা বিলম্ব হলেও জুলাই স্মৃতি জাদুঘর শেষ পর্যন্ত উদ্বোধন হতে যাচ্ছে, এটি মানুষের কাছে স্বস্তির। তারা বলছেন এই বাংলাদেশে জুলাই স্মৃতি জাদুঘর তাদেরই স্মৃতি হয়ে বেঁচে থাকবে, যাতে এই বাংলাদেশে ফ্যাসিবাদ আর কখনোই ফিরে না আসে। দেশটা যেন হয় সবার, দেশটা যেন হয় উন্নয়নের, প্রগতির।
এটিএন নিউজের আমাদের কথা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো জায়গা থেকে।